শুভেচ্ছা নেবেন। কিছু ভাই আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন এসএমএস এর মাধ্যমে যে আমি যেন তাদের স্টক গুলিকে অ্যানালাইসিস করে দিই। তো সর্বপ্রথম আমি ইসলামী ব্যাংক নিয়ে কিছু তথ্য শেয়ার করতে চাই। ইসলামী ব্যাংক জানেন আপনারা কিছুদিন বন্ধ ছিল, এরপর হঠাৎ করেই এটা আস্তে আস্তে নিচে নামে। এখানে দেখুন ডিসপ্লেস লেখা আছে, তারপর এটা আস্তে 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 নিচে নামে। আর যখন প্রাইস 24 টাকা 10 পয়সা, ঠিক সেই মুহূর্ত থেকেই বা 24 টাকা লেভেল থেকেই আবার সে মুভ দেওয়া শুরু করে। এবং এখানে দেখুন বাই সিগন্যাল দিয়েছে আমাদের যে ইন্ডিকেটর। তারপর আবার কি এখানে স্মার্ট মানির একটা অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। স্মার্ট মানির যে ফুটপ্রিন্ট সেটা শনাক্ত করা হয়েছে। স্টকটি যখন ক্যান্ডেলটি যখন উপরে ওঠে তখন এখানে কিছু ফুটপ্রিন্ট, কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক তৈরি করে রেখে গেছে। এসএমসি এবং আইসিটির ভাষায় যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো তৈরি হবে বা অর্ডার ব্লক গুলো তৈরি হবে তখন মার্কেট নিচে নেমে আসবে এগুলোকে ফুলফিল করতে বা রিসপেক্ট করতে। ঠিক একইভাবে দেখুন মার্কেট কিন্তু উঠেছিল, মার্কেট উঠেছিল 38 টাকা 60 পয়সা এই লেভেলে। এখান থেকে আবার নিচে নেমেছে, নিচে নেমে সে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে সে রিসপেক্ট করে রিটেস্ট করে আবার আবার উপরে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখনো কিন্তু এখান থেকে বের হতে পারেনি। এই যে এটাও একটা রেজিস্ট্যান্স এর মতো, হ্যাঁ, উপরে যেমন রেজিস্ট্যান্স আমরা দেখেছি না, যে রেজিস্ট্যান্স ব্রেক করে, ব্রেক করার পর তারপর আবার সেখানে কনফার্মেশন দেয়, ঠিক এখানেও ওরকম একটা বিষয় কাজ করে। তো এখনো কিন্তু সে এই বক্স বা যে একটা ব্যারিয়ার এখান থেকে বের হতে পারেনি। সুতরাং বের হওয়ার পর এখানে পরপর দুইটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল, অর্থাৎ ট্রেন্ডের যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেল এবং রিয়েল একটা রেজিস্ট্যান্স, এই দুইটাকে ভেদ করে তাকে উপরে যেতে হবে। তারপরে আবার কি আছে, এখানে উপরেও কিছু অর্ডার ব্লক এবং কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইগুলাকেও ভেদ করতে হবে। অর্থাৎ উপরে যাওয়া দেখে যদি এখন কেউ এখানে এন্ট্রি নেন তাহলে তার জন্য কিন্তু বিপদ আছে। বিশেষ করে আমি যেটা দেখতেছি 42 টাকা পর্যন্ত বা 41 টাকা 50 পয়সা পর্যন্ত শুধু বাধা আর বাধা, শক্ত দেয়াল। এটাকে ভেদ করে তাকে উপরে যেতে হবে। তারপর যদি এটা ভেদ করে উপরে যেতে পারে তারপর সে 56 টাকা লেভেল পর্যন্ত একটা ফ্রি জোন আছে। কিন্তু এখানে যতটুকু উঠেছে এই ওঠার যে জায়গাটা এটা কিন্তু ফ্রি ছিল, ফাঁকা ছিল। যদি কেউ নিচে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে সে উপভোগ করেছেন, এনজয় করেছেন। কিন্তু এখন সামনে যে রাস্তাটা এটা কিন্তু দুর্গম। এটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, আশা করি এটা কিন্তু দুর্গম। এই জায়গাটাকে তাকে ভেদ করে উপরে আসতে হবে। তো উপরে আসা একটু কঠিন কাজ, পর্যাপ্ত ভলিউম থাকতে হবে। এখন দেখুন আমাদের স্কোর কি বলে, স্কোর বলতেছে এটা এখন ডাউন ট্রেন্ডে আছে। স্কোর যদি দেওয়া হয় 1.7/10, যা খুবই কম। এটা এখন নিউট্রাল জোনে আছে এবং অ্যাভয়েড করতে বলা হয়েছে, নতুন করে বাই নয়। আমি যদি টেবিল চার্টের দিকে আসি তাও দেখুন এখানে নির্দেশ দেওয়া আছে নো নিউ এন্ট্রি, অর্থাৎ এই মুহূর্তে নতুন ভাবে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই বা দরকার নেই। দর্শক, আমাদের পরবর্তী স্টকটি হচ্ছে লাভেলো। লাভেলো নিয়ে অনেক ভাই অনেক আহাজারি করেছেন, তারা অনেক উপরে অনেকে কিনেছেন, কিনে তারা আটকে আছেন। তারা বলছেন যে ভাই কবে এটা অ্যাডজাস্ট করা যাবে, কবে এখান থেকে বের হওয়া যাবে, কি করা যাবে। আসলে লাভেলো এখন একটা জোনের কাছে চলে এসেছে, হ্যাঁ, এখান থেকে সে রিটেস্ট করে তার উপরে যাওয়ার পালা। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে যে একটা ট্রেন্ড লাইনকে সে ফলো করছে, একটা ট্রেন লাইনকে সে ফলো করছে উপরে এবং নিচে, এই যে লম্বা ধূসর রঙের এটাকে ধরে ধরে সে উপরে যাবে। কিন্তু উপরে যাওয়ার সময় ঠিক একইভাবে তার মাথার উপরে কয়েকটা শক্ত দেয়াল আছে। দেখুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ, এই অর্ডার ব্লকে সে রিটেস্ট করে উপরে যাবে। ঠিক একইভাবে এখানেও রিটেস্ট করে উপরে যাবে। অর্থাৎ এই জায়গা থেকে 75 বা 76 লেভেল থেকে তার একটু ফ্রি নড়াচড়ার জায়গা আছে, এইখান থেকে হয়তো সে আবার মুভ দিবে। কিন্তু তার উপর এখন যে অবস্থানে আছে এই জায়গা থেকে তার উপরে যাওয়ার অবস্থা একটু শক্ত বা এখান থেকে যাওয়া সম্ভব নয়।
তাকে ধীরে 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 উপরে উঠতে হবে। যদিও পেছনের ক্যান্ডেলে যদি আমি দেখি, পেছনের ক্যান্ডেলে এটা হচ্ছে জুন মাসের 4 তারিখে এখানে ডাইভারজেন্স এসেছিল, অর্থাৎ পূর্বাভাস দেওয়া হয়েছিল যে প্রাইস উপরে যাবে, কিন্তু সেল প্রেসার থাকায় এটা সম্ভব হয়নি। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে এখানে ব্লক ট্রানজেকশন হয়েছে বা স্মার্ট মানি ঢুকেছে। স্মার্ট মানি কি শেয়ার ক্রয় করেছে, বিক্রি করেনি, কিন্তু শেয়ার ক্রয় করেছে 9 তারিখে, 9 জুন। ঠিক একইভাবে 7ই জুন স্মার্ট মানি ব্লক ট্রানজেকশন হয়েছে, এখান থেকে বিক্রি হয়েছে। যদিও 4ই জুন ক্যান্ডেলটা সবুজ এবং দেখতে অনেক সুন্দর, তারপরেও দেখা যাচ্ছে এই জায়গাতে স্মার্ট মানি বিক্রি করেছে অনেক স্টক। মূল কথা হলো আপনারা যারা ধরে রেখেছেন তাদের আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। যদি বলেন অ্যাডজাস্টের কথা, আমার মনে হয় অ্যাডজাস্ট আপনি 76 টাকার উপরে গেলে বা 76 টাকা ক্রস করলে, এই যেখানে একটা ডট ডট লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 76 টাকা 80 পয়সা, এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে আপনি অ্যাডজাস্টের চিন্তা করবেন, তার আগে নয়। এর আগে অ্যাডজাস্ট করতে গেলে কি হবে? অ্যাডজাস্ট করতে গেলে কোনো কারণে যদি এটা ভেঙে যায়, এই যে ট্রেন্ড লাইনটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু সে নিচে চলে আসতে পারে, আরো কত 64 টাকা 20 পয়সা পর্যন্ত চলে আসতে পারে। সুতরাং এটা ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিটা আপাতত না নেওয়াই ভালো। দর্শক, খান ব্রাদার্স নিয়েও কয়েকজন ভাই আমাকে বলেছেন যে ভাই এখন কি করব, কোথায় অ্যাডজাস্ট করব, বা অ্যাডজাস্ট না করে স্টপ লস দিয়ে বের হয়ে যাব কিনা, এই ধরনের অনেক কথা বলেছেন। দেখুন, গতকালকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এটা আসলে অনেক সুন্দর একটা ক্যান্ডেল। ধারণা করেছিলাম যে এই জায়গা থেকে সে ঘুরে দাঁড়াবে, ডাইভারজেন্স এসেছিল, অর্ডার ব্লক তৈরি হয়েছিল, কিন্তু আজকে লিকুইডিটি সুইপ হয়েছে। দেখুন, আজকে লিকুইডিটি সুইপ হয়েছে এবং সাপোর্ট ব্রেক হয়ে গেছে। এই যে লেখা আছে SB2, অর্থাৎ সাপোর্ট ব্রেক 2, মানে দ্বিতীয়বারের মতো সাপোর্ট ব্রেক হলো। এর আগের দিন একবার সাপোর্ট ব্রেক হয়েছে, আজকেও সাপোর্ট ব্রেক হয়েছে। এখন সাপোর্ট ব্রেক হওয়ার পরেও সে একটা ট্রেন্ড লাইনকে অনুসরণ করার চেষ্টা করছে। আপনি যদি দেখেন এখানে এই যে একটা ধূসর রঙের একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনকে সে অনুসরণ করছে। এবার আস্তে আস্তে করে তার সামনে এটা হচ্ছে 40 টাকা বা 48 টাকা লেভেলে, 48 এবং 49 টাকা লেভেলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে এসে সে কিছুটা বাউন্স করতে পারেও আপ ডাউন করতে পারে, করে এটাকে যদি সে ক্রস করে কখনো 49 টাকা 65 বা 49 টাকা 60 পয়সা লেভেলে আসে, তখন আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এই জায়গা থেকে ও টানা চলে যাবে একদম 55 টাকা 80 পয়সা বা 55 টাকা 60 পয়সা পর্যন্ত। সুতরাং এই মুহূর্তে এখন এটার জন্য বাই সিগন্যাল আসেনি, এটাকে এখন বাই করা বা এখানে অ্যাডজাস্ট করা খুবই ঝুঁকিপূর্ণ। যদি কোনো কারণে এটা ভেঙে যায় তাহলে কিন্তু নিচে চলে আসবে। নিচে কোথায় কত দূর পর্যন্ত আসতে পারে? সে তার 40 টাকা পর্যন্ত সে আসতে পারে, যদি এই যে সাপোর্টটা এখন সে ধরেছে এটাকে যদি ফেলা হয় বা ভেঙে যায়, তাহলে সে এই পর্যন্ত চলে আসবে। এখানে কিন্তু কোনো স্মার্ট মানির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, স্মার্ট মানিকে দেখা যাচ্ছে না, এটা খুবই দুঃখজনক। স্মার্ট মানি না থাকলে সেই শেয়ার উপরেও যেমন উঠতে চায় না, নিচেও নামে না। স্মার্ট মানি কত তারিখে ঢুকেছিল তারা, সর্বশেষ আমরা যে স্মার্ট মানির ফুটপ্রিন্ট বা অস্তিত্ব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 4ই মার্চ। তবে 4ই মার্চ তারা কিন্তু কেনেনি, তারা বিক্রি করেছে, এক্সিট নিয়েছে। কত টাকা? 47 টাকা 40 পয়সা দরে তারা এক্সিট নিয়েছে অনেক স্টক, অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দিয়ে তারা ওই দিন বেরিয়ে গিয়েছে, সামান্য একটু উপরে তুলে তারপরে বেরিয়ে গিয়েছে। দর্শক, এই স্টকটি আমাদের কাছে বাই সিগন্যাল এসেছিল 11 টাকার লেভেলে, 11 টাকা 20 পয়সা লেভেলে বাই সিগন্যাল এসেছিল। এটা হচ্ছে 2023 সালে। তখন যারা কিনেছেন এখন পর্যন্ত তারা 313% প্রফিটে আছেন। দর্শক, অ্যাপোলো ইস্পাতের দিকে যদি আমি লক্ষ্য করি, এটার দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে অ্যাপোলো ইস্পাত এখান থেকে মুভ নিতে পারে। হ্যাঁ, সে একটা অর্ডার ব্লক এবং একটা রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে, নিজেকে এখানে এটাকে সাপোর্ট হিসেবে ধরে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আশা করা যায় সে দর্শক, আমরা এসেছি অ্যাপোলো ইস্পাতের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং
টেবিল চার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোলো ইস্পাত একটা ব্রেকআউট দিয়েছে, অনেক সুন্দর এবং শক্তিশালী একটা ব্রেকআউট নিচে দেখতে দেখতে পাচ্ছেন, এবং এটা বাই সিগন্যাল এসেছে। আর একটা মজার বিষয় হচ্ছে কি, ব্রেকআউটও হয়েছে এবং স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। স্মার্ট মানি 3 টাকা 50 পয়সা দরে স্টকটিতে এন্ট্রি নিয়েছে, এবং এখানে একটা অর্ডার ব্লক ছিল, সেটা রিটেস্ট হয়েছে। আগামী দিন আশা করা যাচ্ছে যে পরিমাণ ভলিউম, তাতে আগামী দিন এটা ব্রেকআউট হবে এমনটাই আশা করা যাচ্ছে। আমরা যদি এটার প্যাটার্ন দেখি, এটা লেভেল দেখি, লেভেলে আসছে কি যে আপ আপ ট্রেন্ডে আছে। স্কোর কিন্তু অসাধারণ, দেখুন 7.1 আউট অফ 10। তারপরে এটা এখন সেল জোনে আছে, অর্থাৎ কিছু কিছু মানুষ এটাকে প্রফিট টেক করতেছে, ভয় পাওয়ার কিছু নেই। আর একটা হচ্ছে এ রেডি, অর্থাৎ এ ক্লাসে আপনার বাই সিগন্যালের জন্য রেডি আছে। আপনি আজকে নয় আগামী দিন আপনি এটাকে বাই করতে পারবেন। কোথায়? যদি সে 3 টাকা 80 পয়সা থেকে শুরু হয় বা এখানে এসে ক্লোজ দেয়। এখন সে কিন্তু একদম রেজিস্ট্যান্স এর কানায় কানায় গোড়ায় এসে দাঁড়িয়েছে। এই অল্প একটু জায়গার মধ্যে 3টা রেজিস্ট্যান্স, সেটাকে সে ভেদ করে একদম রেজিস্ট্যান্সে মাথা গলা ঠেকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এই রেজিস্ট্যান্সটাকে তাকে ভেদ করতে হবে। এই রেজিস্ট্যান্স ভেঙে সে যদি উপরে অবস্থান নেয় তাহলে এন্ট্রি নেওয়া সম্ভব বা এন্ট্রি নেওয়া যেতে পারে, অন্যথায় নয়। এখন স্মার্ট মানি যেভাবে তাকে প্রভাবিত করছে, আশা করা যায় আগামী দিন এটা ভালো কিছু দিবে। আমরা যদি দেখি সবকিছু বুলিশ বুলিশ বুলিশ, হ্যাঁ আপ ট্রেন্ডে আছে, বুলিশে আছে। আশা করা যাচ্ছে আগামী দিন সে ভালো কিছু করবে। তবে মার্কেট ওপেন হলেই যে আপনাকে কিনতে হবে বা বাই করতে হবে এরকম কিন্তু কোনো কথা নয়। আপনি দেখবেন, অবস্থা দেখবেন, আপনি দেখার পরে এটা যদি উপরে উপর থেকে মার্কেট শুরু হয় বা এখানে যদি একটা সবুজ ক্যান্ডেল দিয়ে মার্কেট আপ ট্রেন্ডে থাকে, আপনি পজিশন দেখে অথবা 1 আওয়ার চার্ট খুলে আপনি দেখতে পারেন যে 1 আওয়ার চার্টে কি বলছে। যদি এখানে ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আপনি এন্ট্রি নিতে পারেন। ক্রাউন সিমেন্ট দীর্ঘদিন সাইডওয়েজ এর মধ্যে ছিল, এখন কিন্তু তার উপরে যাওয়ার পালা। এখন তাকে ধরা খুব কঠিন, লম্বা একটা রানের জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্রাউন সিমেন্ট আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল সে যখন 42 টাকা লেভেলে ছিল, তখন 2025 সালে জানুয়ারি মাসে। তখন যারা আমাদের সাথে ক্রয় করেছেন তারা 35% প্রফিটে আছেন। এই মুহূর্তে স্টকটি আপ ট্রেন্ডে আছে, তার স্কোর 7-এর কাছাকাছি, 6.9 আউট অফ 10। তারপরে সে নিউট্রাল জোনে আছে এবং রেডি ফর বাই, বাই করার জন্য সে তৈরি। কেন নিউট্রাল জোনে আছে? কারণ সে একটা বিশাল বড় একটা অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢাকা পড়ে আছে। এখন দেখুন এখানে স্টকটিতে হঠাৎ করে স্মার্ট মানি অনেক বড় ধরনের এন্ট্রি নিয়েছে এবং আমাদের এখানে কিন্তু একটা বাই সিগন্যাল এসেছে, একটা না 3টা বাই সিগন্যাল এসেছে আপনারা যদি দেখেন, অর্থাৎ ইন্ডিকেটর গুলো বাই সিগন্যাল দিয়েছে। তার আগে কিন্তু শুধু সেল সেল সেল, দেখুন স্মার্ট মানি শুধু সেল, বিক্রি আর বিক্রি, প্রত্যেকটা ক্যান্ডেলে শুধু সেল আর সেল, অর্থাৎ স্মার্ট মানি এখানে বিক্রি করে করে বেরিয়েছে। এবং লাস্ট যে রেজিস্ট্যান্স এখানে ভেঙে যাওয়ার আগে, এই রেজিস্ট্যান্সটা ভেঙে যাওয়ার আগে তারা আবার নতুন ভাবে এন্ট্রি নিয়েছে। বিগত সময়ে স্মার্ট মানির এখানে অবস্থান ছিল হচ্ছে 13ই এপ্রিলে ছিল একটা, 13ই এপ্রিলে তারা ঢুকেছে ছোট ছোট আকারে। এটা কিন্তু কাউকে বুঝতে দেয়নি। 13ই এপ্রিল ঢুকেছে, 18ই ফেব্রুয়ারি ঢুকেছে, তারপরে আর দেখা যাচ্ছে না। দূরে দূরে পরে এর আগে ঢুকেছে, তখন ঢুকে আবার বেরিয়ে গিয়েছে। সেপ্টেম্বরের 2 তারিখ, 25শে সেপ্টেম্বর 2025 সালে, সেপ্টেম্বরের 2 তারিখ 2025 সালে এন্ট্রি নিয়েছিল। সেখানে একটু আপে নিয়েছে, আপে নেওয়ার পর তারা প্রফিট টেক করে আবার বেরিয়ে গিয়েছে এখানে। সুতরাং স্মার্ট মানির এই জায়গাতে এন্ট্রি নেওয়া, এই যে দেখুন লেখা দেখা যাচ্ছে এক্সিট। হ্যাঁ, আমি যেটা বলেছি যে এইখানে এক্সিট নিয়ে তারা বেরিয়ে গিয়েছে। তারপরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে, তারা কিছুটা আপ ডাউন করেছে, আপ ডাউন করে এইবার দীর্ঘদিন পর তারা আবার এন্ট্রি নিয়েছে নতুন করে। তো এইগুলো দেখে অ্যানালাইসিস করে সবকিছু বুঝে শুনে মনে হচ্ছে যে স্টকটি উপরের দিকে যাবে। তবে এই জায়গা কিছু সাইডওয়েজ মুভমেন্ট থাকতে পারে, তবে যদি সে 66 টাকা ক্রস করে তাহলে
তার গন্তব্যটা স্মুথ হবে, তার চলার পথ স্মুথ হবে, সে অনেক উপরের দিকে যেতে পারবে, সহজ হবে গন্তব্যে যাওয়া। দর্শক, আমাদের পরবর্তী স্টক হচ্ছে ফরচুন। আপনারা রিকোয়েস্ট করেছেন ফরচুনের টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য কোথায় কি করবেন। ফরচুন এখন খুব ভালো একটা অবস্থানে আছে। ফরচুনেও কিন্তু স্মার্ট মানি ঢুকেছে। ফরচুনে 17 জুন 2026 স্মার্ট মানি ঢুকেছে, এবং স্মার্ট মানি এবং বিনিয়োগকারী, ক্ষুদ্র এবং মাঝারি সব বিনিয়োগকারী আজকে ঢুকেছে, অর্থাৎ আজকে সবাই মোটামুটি এন্ট্রি নিয়েছে। কিন্তু উপরে যে লম্বা এবং বড় দেয়াল, এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এটাকে ভেদ করে বের হওয়াটাও অনেক টাফ। এই স্টকটিকে 13 টাকা 10 পয়সার লেভেলে, আমরা 13 টাকা 10 পয়সার লেভেলে এন্ট্রি নিয়েছি। আজকে আমাদেরকে বলেছে যে তোমরা 50% বিক্রি করে দাও। তো আমরা 50% বিক্রি করেছি এবং আমরা অপেক্ষা করতেছি যদি স্টকটি আর একটু নিচে নামে, যেমন ধরুন এই যে যে বার দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আসতে পারে 16 টাকা 30 পয়সা বা 20 পয়সার লেভেলে, অথবা 16 টাকা লেভেলেও আসতে পারে। এখানে আমরা আবার নতুন ভাবে এন্ট্রি নিতে পারি, নিয়ে প্রফিট টেক করবো আবার কোথায়, 18 টাকা 60 পয়সার লেভেলে আমরা প্রফিট টেক করতে পারি। আমরা যদি স্কোরের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি এটা বুলিশ মোমেন্টে আছে, লং টার্মের লং যে রেসের জন্য তৈরি, কিন্তু তার উপরে যে দেয়াল এটা ভাঙা, তার পক্ষে এই মুহূর্তে মনে হচ্ছে না যে সম্ভব। তারপরও সবকিছু ভলিউমের উপরে এবং স্মার্ট মানির উপরে নির্ভর করে। এখন তার ট্রেন্ড আছে আপ, ঊর্ধ্বমুখী। তার স্কোর হচ্ছে 6.6 আউট অফ 10। সেল জোনে আছে, যে আজকে প্রফিট টেকিং জোন চলছে, এবং বায়ারদের জন্য এ বাই জোন রেডি আছে। প্রাইস একটু নামলেই বা রেজিস্ট্যান্সের গোড়ায় এন্ট্রি নেওয়া যেতে পারে। দর্শক, এই ছিল আপনাদের অনুরোধের স্টকের অ্যানালাইসিস। আপনাদের আর কারো যদি কোনো অনুরোধ থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের স্টকগুলো কোথায় স্টপ লস নেবেন বা কোথায় অ্যাডজাস্ট করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।